রেপদ পাতা জল যেমন টলমল টলমল করে ঠাকুর হরে कोई बागाने ऊपर दिया है गो रतनिया लग जाओ একটা চেরি দেখিয়া দেখো রত্না মায়া দিল রে শোনো শোনো গো মাইয়া গো বলিতে वीडियो टीवी जाओ को के बाद ना दूर आ जाओ छोड़ा तले खा उठ जाए ना बदले शरम पैसे से सोमाते लइते निकाह को वही देना पार যখন মহাদেব ওই বাগানের উপর দিয়ে উঠে উঠে যাওয়া ধরলো
দেখে যে অন্যদিন সূর্য ওঠে পূর্বের পশ্চিমে, আজকে সূর্য কিন্তু এই বাগানে দেখা গেছে। বাগানে এমন কি বস্তু আছে যে এত সুন্দর ঝকমক করতেছে বাগানের ভিতরে। আমি আজকে এই বাগানের নাম তারপরে জিনিসটা দেখি। মহাদেব তখন ওই রত্না ভাইয়া দিল, রত্না ভাইয়া দেখে একটা ছোট্ট একটা মেয়ে ঘোরাঘুরি করতেছে, মেয়েটার উপরে সারা বাগান আলো হয়ে আছে। যখন এটা না দেখলো মেয়েটার ডাক দেয় না করলো, শোনো মাগো তোমার বাপ কেরা, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি, তোমার নাম কি? তখন মেয়েটা বললো আমার বাপের নামও জানি না, মায়ের নামও জানি না, আমার নাম কি তাও জানি না। কোন দিকে আছে তাও জানি না। তখন মহাদেব ধ্যানে বসে দেখে এই চিংড়িটা শিবের ভিতরে পয়সা, শিব কৈলাসনগর যাওয়ার সময় এই বাগানের নাম ছিল স্বপ্ন দর্শ ছিল, ওখান থেকে এক ফোঁটা মণি পদ্মার পাতার মধ্যে ভরছিল, সেখান থেকে চিংড়িটা জন্ম হয়েছে। তখন মহাদেব চিংড়িটার নাম খেয়ে গেল, তোমার নাম আমি রেখে গেলাম, তোমার নাম বলে পদ্মা, তুমি পদ্মার পাতার ভিতরে জন্ম নিয়েছ, তোমার নাম পদ্মা। আজকের থেকে তোমার নাম পদ্মা বিনা বয়, আমি তোমার নাম পদ্মা রেখে দিলাম। এখান থেকে পদ্মা জন্ম নিল। তখন মহাদেবের মতো মহাদেব ঘরে চলে গেল। এদিকে শিব ঠাকুর 12 বছর পরে শিব ঠাকুর আমার কৈলাসনগরে যাব। শিব যখন কৈলাসনগরে যাবো বাগানের উপরে যখন দিয়ে যাওয়া শুরু করলো, দেখে তো ওই বাগানের ভিতরে একটা এমন একটা সুন্দর আলো দেখা যায়। এই বাগানে তো আগের বাগান ছিলাম, এত আলো দেখি না, আজকে এত আলো দেখা যায় কেন? আমি এই বাগানে আলো দেখে যাবো, কিসের জন্য এত আলো হয়ে গেছে? তখন শিব ঠাকুর রত্না মেয়ে দিল, রত্না মেয়ে দেখা করে একটা মেয়ে ঘোরাঘুরি করছে। মেয়েটা প্রায় সাবালক হয়েছে, 12 বছর বয়স হয়ে গেছে। মেয়েটা সাবালক হয়ে গেছে 12 বছর আগে, 12 বছর বয়স। মেয়েটার রূপ না দেখা শিব ঠাকুর পাগল হয়ে গেল। শোনো মেয়ে, তোমার নাম কি? আমার নাম পদ্মা, পদ্মার পাতা মতো জন্ম নিয়েছে, আমার নাম পদ্মা। বলে তুমি তোমার স্বামী আছে? বলে নাই। বাপ মা? বলে আমার বাপ আছে। কেরা? বলে আমার বাপ এই শিব ঠাকুর। বলে শিব ঠাকুর তোমার বাপ হইলে? বলে আমি শিব ঠাকুর। আমি তোমার বাপ কেমনে হইলাম? আমি তো তোমার কোনোদিন জন্ম দিই নাই। বলে না, আমার মহাদেব কয়ে গেছে শিব ঠাকুর তোমার বাবা। তা আপনি কেন সেটা আমি জানি না, আমার বাপ শিব ঠাকুর। এই কথা যখন বললো তখন শিব ঠাকুর পাগল হয়ে গেলে, মেয়েটার বিয়ে না করে আমি ছাড়বো না, মেয়েটাকে বিয়ে করবোই। পদ্মা করতেছে তুমি আমার মা, আমি তোমার বেটি। শিব ঠাকুর করতেছে বাপ বেটি কোনো পরিচয় বুঝি না, তুমি আমার সাথে বিয়ে বসে কিনা সেটা কর। এই কথা যখন কইল তখন পদ্মা যায় একদম বাপের পায়ে পড়ে গেল, তুমি আমার বাপ, জন্মদাতা বাপ। মহাদেব কইছে মহাদেব কোনোদিন মিথ্যা করতে পারে না, তাই তুমি আমাকে বিয়ে করতে পারো না। তখন শিব ঠাকুর কি করলো? পদ্মা দেবীর হাত পা বাঁধা রথের মধ্যে দুইটা ধাবির আটকাইয়া বাড়িতে নিয়ে রওনা দিল। বাড়িতে নিয়ে বাড়িতে আটকাইয়া দিল। ওনার পরিবারে কইল, পার্বতী শোনো পার্বতী, এক ভাত খুব কম দিবা, কষ্ট দিবা, কোন সময় যখন যাবে থেকে ছেড়ে দাও না। আমি কিন্তু মহাদেবের কাছে যাবো, মহাদেবের কাছে শুনবো যে এই পদ্মা আমার বেটি হয় কিনা, তারপরে বিবেচনা করে হবো। এইভাবে যখন গেল শিব ঠাকুর মহাদেবের কাছে গেল, মহাদেব তখন বলে দিল যে না, এটা আসলে তোমার বেটি, তুমি ওর বাপ। এই কথা যখন বলে দিল, শিব ঠাকুর আসা আরম্ভ করলো। এদিকে পার্বতী দেখলো এই মেয়েটা কি জন্য আটকাচ্ছে। মেয়েটা বুঝলো তুমি কেরা, তোমার কি জন্য আটকা রাখছে। তখন পদ্মা করতেছে, মাগো শিব ঠাকুর আমার বাবা, আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছে, তাই আমি বলছি আমি তোমার বেটি। যার জন্য বিশ্বাস করে নাই মহাদেবের কাছে শুনবে গেছে, যার জন্য আমাকে এভাবে ঝাঁপি নিতে আটকা রাখছে। পার্বতী দেখলো যদি মহাদেব পায়ে ভালো আসবে না, এটা তোমার বেটি না, তাহলে তো বিয়ে করবো, তাহলে আমার সত্যি করে একটু ওর কাম দিয়েছে, আগে ছেড়ে দিলে। অক্ষম অত্যাচার করছে, মারধর করছে, কইরা পদ্মা দেবীর কিন্তু 500 কানা আছে, কানালিটা গাওয়ায় 500 কানা করে দিয়া সর্বশরীরে ঘাও বাচারি হয়ে গেল। কানালিটা গাওয়াতে গাওয়াতে ঝাঁটাতে গাওয়াতে গাওয়াতে ঘাও বাচারি বানায়া তারপরে পদ্মা দেবী কি করলো? বনবাস দিল। পদ্মা দেবী যখন বনবাস দিল, পদ্মা দেবীর মামা আসলে অর্জুন ঠাকুর। অর্জুন ঠাকুর বললো, ভুগো মেয়েটা তো তোমার মেয়ে, হয়তো তোমার পেট থেকে হয় না, কিন্তু মেয়েটা তো তোমারই, তুমি কেন অত্যাচার করা হয়? তখন এই পদ্মা দেবী পার্বতী দেবী কি করলো? ওই অর্জুন ঠাকুরের সাথে পদ্মা দেবীকে বনবাস দিল। হ্যাঁ, পদ্মা চলছে বনবাসে, পদ্মার মামা অর্জুন ঠাকুর
পাবে